বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 এর বাংলা প্রথম ভাষার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। এটা তোমাদের সেপ্টেম্বর মাসের নতুন টাস্ক। কি রয়েছে প্রথম প্রশ্ন, জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন? শোনেননি হরিদা? জগদীশ বাবু কে, কাণ্ডটি কি? উত্তরে তোমরা লিখবে প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশ বাবু হলেন একজন বিত্তশালী মানুষ। তারপর প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে কাণ্ডটি হলো জগদীশ বাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন। সেই সন্ন্যাসী চলে যাওয়ার আগে জগদীশবাবু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তাকে দিয়েছিলেন, আর সন্ন্যাসীর ঝোলায় জোর করে 100 টাকার একটা নোট ফেলেছিলেন। পরবর্তী প্রশ্ন 1.2, খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের প্রধান চরিত্র হলো হরিদা। তিনি পেশায় একজন বহুরূপী ছিলেন। প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে হরিদার জীবন দর্শন ছিল একটু অন্যরকম। দাড়ি, 10টা 5টার বাধা ধরা চাকরিতে তার ছিল তীব্র অনীহা। না হলে চেষ্টা করলে কোনো একটি স্থায়ী কাজ জুটে যেত তার, কিন্তু সেসব কিছু করেননি হরিদা। তিনি বহুরূপী সেজে মানুষকে আনন্দ দিয়ে যেটুকু উপার্জন করতেন তাই দিয়ে তার দিন চলে যেত। তবে সপ্তাহে মাত্র একদিন তিনি বহুরূপী সেজে পথে বেরোতেন এবং খুব সামান্যই রোজগার করতেন। এই জন্য তার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। পরবর্তী প্রশ্ন 1.3 দাগে ঠিক এইভাবেই তোমরা লিখবে, যেমন করে বললাম প্যারা চেঞ্জ করে করে। আমি আর পড়ছি না, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে। 1.3 এর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এটা লিখে নাও তোমরা। 1.4 এর প্রশ্নে চলে এসেছি। এই মায়া পিত বুঝিতে না পারি, বক্তাকে কোন মায়া তার বোধের অকর্ম? এইখানেও উত্তর তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা লিখে নাও। চলে যাবো পরবর্তী প্রশ্ন 1.5। 1.5 কি বলছে? ভদ্রতার অযোগ্য তোমরা। কার প্রতি এরূপ মন্তব্য? বক্তা কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছেন? কি না, এটা নাটক থেকে, যেটা নাটক রয়েছে আমাদের সিরাজদৌল্লা, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে প্রশ্নটা। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখান থেকে দেখার পর প্যারা চেঞ্জ করে তোমরা এই বাকি অংশটুকু যেটা দেখতে পাচ্ছ, ভূতপূর্ব নবাব আলীবর্দী খাঁ, এখান থেকে কিন্তু তোমরা লিখে নেবে পরবর্তী প্যারা চেঞ্জ করে। ঠিক আছে, পড়ে যাবো পরবর্তী প্রশ্ন আমাদের 1.6। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতির আলোকে ঘাসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। ঘাসেটি বেগমের চরিত্রটা তোমাদের জানতে চেয়েছে, খুব ভালো করে তোমরা লিখবে। ঘাসেটি বেগমের চরিত্র একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করেছেন ঘাসেটি বেগম সিরাজউদ্দৌলা নাটকে। খলনায়িকার ভূমিকাতে তিনি কিন্তু নিজেকে দারুণভাবে অবতীর্ণ করেছিলেন, আর যেটা সত্যি ঘটনা বলা চলে, কিন্তু সত্যি ঘটনা এটা। তো তোমরা কিন্তু 1.6 এর উত্তরটা খুব ভালো করে লিখবে। এছাড়াও তোমরা সহায়িকা বইতে পেয়ে যাবে এর উত্তর, তোমরা কিন্তু সেখান থেকেও লিখতে পারো। 1.7 এর প্রশ্নে আমরা চলে যাব। 1.7 কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আলো তার ভবরে এবার ঘর, কোন আলোয় ঘর ভরে উঠবে? 1.7 এর উত্তর কিন্তু প্রলয়োল্লাস থেকে নেওয়া হয়েছে। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ, এর উত্তরটা তোমরা এখান থেকে কিন্তু লিখে নেবে। পরবর্তী প্রশ্ন 1.8। আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আগমন পরিস্থিতি প্রলয়োল্লাস কবিতা অনুসরণে লেখো। এখানেও কিন্তু প্রলয়োল্লাস থেকে নেওয়া হয়েছে, তোমরা কিন্তু লিখে নাও। চলে যাবো পরবর্তী প্রশ্ন 1.9। অপূর্ব কহিল বেলা হয়ে গেল, আমি এখনো তবে চললাম কাকাবাবু, বেলা কিভাবে গড়িয়ে গেল? এর উত্তরটাও তোমরা এখান থেকে কিন্তু লিখে নাও। 1.10 এর প্রশ্ন, কই এই ঘটনা কি আমাকে বলেননি? বক্তা কাকে কথা বলেছেন? কোন ঘটনার কথা বা আগে শোনেননি? এর উত্তরটাও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনেতে, এখান থেকে তোমরা কিন্তু লিখে নাও। প্যারা চেঞ্জ করে তারপর তোমরা এরকম লিখে নেবে। পরবর্তী প্রশ্নে চলে যাব, যেটা রয়েছে আমাদের সমাস নির্ণয় করা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সমাস নির্ণয় করার প্রশ্নগুলো। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, প্রতিটির মান 1। এখান থেকে কিন্তু তোমরা সমাসগুলো দেখে নাও। তারপর রয়েছে হচ্ছে কম বেশি দেশীয় শব্দে প্রতিবেদন রচনা করো। আগে তোমরা সমাসগুলো পুরোপুরি দেখে নাও। সমাসগুলো দেখে নেওয়ার পর আমরা প্রতিবেদন রচনায় চলে যাব। ভোজ্য বস্তু, পোশাক পরিচ্ছদ, সন্ধ্যাহিক, সৃজন বেদন, প্রলয়োল্লাস। তারপর হচ্ছে কিনা যে রত ঘর ঘর, জয়ধ্বনি, সিংহদ্বার, শিশু, প্রলয়। এবার আমরা চলে এসেছি কম বেশি দেশীয় শব্দে প্রতিবেদন রচনা করো। কি প্রতিবেদন দিয়েছে না, লর্ডসের রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলে। খুব ইম্পর্টেন্ট একটা প্রতিবেদন রচনা। লিখবে নিজস্ব প্রতিনিধি 25শে মার্চ। এখানে 25শে মার্চ তোমরা দিতেও পারো, বা হ্যাঁ তোমরা 25শে মার্চই দেবে, কারণ সেই সময়তেই খেলাটা হয়েছিল। তো 25শে মার্চই তোমরা দেবে। দেওয়ার পর কিন্তু এরকমভাবে তোমরা কিন্তু লিখে নেবে বাকিটা। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনেতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করো, আর এরকম তাক সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। দশম শ্রেণীর ইতিমধ্যে আমি বাংলা এবং তার সাথে ইতিহাস আপলোড করে দিয়েছি। ধন্যবাদ।